একীভূত হতে যাওয়া এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে বৃহস্পতিবার প্রশাসক বসার প্রথম দিন। এর আগে বুধবার ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এসব ব্যাংকের শাখায় শাখায় গ্রাহকদের অত ভিড় চোখে পড়েনি। এখনও গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না ব্যাংকগুলো। এ নিয়ে ক্ষোভ আমানতকারীদের। তাদের দাবি, এসব ব্যাংকে লুটপাট চালানো ব্যক্তিদের পাশাপাশি জড়িত ব্যাংক কর্মকর্তাদেরও আনতে হবে আইনের আওতায়। এখানে বাংলাদেশ ব্যাংক এবং এই ব্যাংকগুলোর যে কর্মকর্তা আছে, কর্মচারী, তাদের দায়বদ্ধতা আছে, তাদের সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। এতদিন এগুলো বলা হয়েছে না, এখন এই যে সবকিছু প্রকাশ পাইতেছে। আমি মনে করি হ্যাঁ, এটা অবশ্যই বিচার চাই। আর এই যে এখন ধরেন যে প্রিন্সিপাল ব্রাঞ্চ, এখানে সেই অবস্থা। এখানে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, আমরা যারা এখানকার ক্লায়েন্ট। ইভেন ধরেন আমি একটা এক্সপোর্টার, আমি যতটুকু ক্ষতিগ্রস্ত, আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা লোয়ার লেভেলে যারা অল্প টাকার বিনিয়োগ এখানে করেছেন, তারা তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন। ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ তার টাকার জন্য একটা শঙ্কায় আসলে থাকেন। এটা হলো ভাবতে পারতেছি না কি হয় না হয়। যদি দায়িত্ব নেয় তো অবশ্যই পারবি, দেশের লেগে যদি করে তো বাংলাদেশ ব্যাংক যদি দায়িত্ব নিয়ে প্রশাসনিক কাজ করে আমাদের লেগে ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্রমান্বয়ে আমানতকারীরা টাকা পেলেও এসব ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক কিংবা শেয়ারে বিনিয়োগকারীরা কিছুই পাবেন না। ইতিমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছে ব্যাংকের শেয়ার মূল্য। প্রশাসকরা ইতোমধ্যে কাজ শুরু করেছে। গভর্নর মহোদয় বলেছেন যে সকল আমানতকারী টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে অতীব প্রয়োজন ছাড়া আপনারা টাকা উত্তোলনের চেষ্টা করবেন না, কারণ পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই সকল গ্রাহকের চাহিদা বা আমানত উত্তোলনের যে দাবি একসাথে পূরণ করা সম্ভব না। এদিকে শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে এই 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হয়নি লেনদেন। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।